আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আজ আমরা জানব যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঈদের দিনের বিশেষ জান্নাতি পোশাক। ঈদের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে শুধু নবীর দুলালি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আটা পিষবার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ তাআলার নাম জপছিলেন। হযরত হাসান এবং হুসাইন ঘরের বাহিরে খেলাধুলা করছিলেন। একমাত্র তারা দুই ভাই প্রতিদিনের মতো আজও পুরাতন পোশাক পরে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলেন। হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল, হে ভাই, তোমাদের কি নতুন জামা নেই? আজকে যে ঈদ, ছোট্ট ছেলে এভাবে কতবার তাদেরকে বুলিয়ে রাখবো? গোসল করে এসে তারা নতুন জামা না পেলে তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিবে। এইসব ভাবতে ভাবতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে ফেরার সময় এসেছে এই মনে করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি উঠে গিয়ে ওযু করে জায়নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে মনের চাপা দুঃখগুলো প্রকাশ করলেন। হে পরম করুণাময়, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল সমস্যার সমাধানকারী। তাই তুমি তোমার এই অধম দাসের উপায় করে দাও। ইমাম হাসান এবং হুসাইন এর মন থেকে নতুন জামার স্মৃতিকে তুমি মুছে ফেলো। নয়তোবা আদরের ছেলেরা গোসল করে এসে আমার কাছে যখন নতুন জামা চাইবে, তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? হে আমার প্রভু, তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও। আমি আমার জীবনে এমন মহা বিপদের মধ্যে কখনো পড়িনি। এই মহা সমস্যার সমাধানের তুমি একটি পথ আমায় বাতলে দাও। তুমি কি চাও আমি আজ তাদের সামনে মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নয়নের মণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহের দরবারে কবুল হয়ে গেল। আর কবুল করবেনই না বা কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে 10 বার সাড়া দেব। যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে সিজদায় পড়ে কাঁদছেন, কিন্তু ঘরের বাহিরে যে কি হচ্ছে তার কোনো নজির নাই। এদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি আওয়াজ করছেন, কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই শুনতে পাচ্ছেন না। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন। নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে নিয়ে খুলে ফেললেন এই যে বেহেশতির পোশাক। একটি জামা ছিল লাল, আরেকটি ছিল নীল। এবার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে আল্লাহ বার্তাবাহককে দিয়ে নতুন জামা পাঠিয়ে দিয়েছেন।
তিনি সেই মুহূর্তে সেজদায় পড়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এইদিকে হযরত ইমাম হাসান এবং হুসাইন গোসল করে তাদের নতুন জামার প্রত্যাশা করছেন। এদিকে নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান এবং হুসাইনকে বেহেশতের পোশাক পরিয়ে দিলেন। তারা নতুন জামা পরে মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরের দিকে দৌড়াতে লাগলেন এবং ডাক দিলেন, নানা, এই দেখো আমাদের নতুন পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা দুটো দেখে কেঁদে উঠলেন, যা পরবর্তীতে হাসানের বিষপানের নীল মৃত্যু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার রক্তাক্তভাবে শাহাদাতের ইঙ্গিত দেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।